হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো সয়াবিনের কোপ্তা। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম জল। জলটা গরম হোক। এখন বের করে নিয়েছি সয়াবিন। জলটা গরম হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে। নেড়ে চেড়ে ঢাকা বন্ধ করে ফুটিয়ে নিলাম। ঢাকা খুলে এখন একটা চামচের সাহায্যে সব সয়াবিনগুলোকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্ট্রেনারের মধ্যে জল ঝারিয়ে নিতে পারেন। সবটা তুলে নিলাম। এবার জল ঝরাতে রেখে দিলাম। ঠান্ডা হয়ে যেতে চিপে চিপে এইভাবে জলগুলোকে সব এবার বের করে দিতে হবে। সব সয়াবিনগুলোকে আমি এইভাবে চিপে চিপে সব জলগুলোকে নিংড়ে নিলাম, একটু জল যেন না থাকে। এখন কড়াইতে মশলাটা তৈরি করে নেব। গ্যাস অন করে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম ছাড়ানো রসুন, আর দিয়ে দিলাম আদা কুচি। নেড়ে চেড়ে হালকা হালকা ভেজে নিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে সব মশলাগুলোকে ভেজে নেব। ঠিক এইভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম অল্প একটু চিনি। আবারও নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। এবার নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে দেখে নেব মশলা ভাজা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে তুলে নেব। এটা আমি এখন মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো সয়াবিনগুলো। ঢাকা বন্ধ করে একটা কিমা বানিয়ে নিলাম। এই যেরকম ঝরঝরে কিমা বানিয়ে নিয়েছি সয়াবিনটা। এরপর মিক্সির মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা। এবার মিক্সির ঢাকা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এখন নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করা আলু। এটা একটা গ্রেটারের সাহায্যে সয়াবিনের মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা নাও দিলে হবে। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, বেসন। এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে এইভাবে মেখে নেব। নিরামিষ রান্নার দিনে যদি এটা বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজ এবং রসুনটা বাদ দিয়ে বানালেও ভালো খেতে হয়। যদি মনে হয় ভিজে ভিজে মনে হচ্ছে, যদি মনে হয় সয়াবিনের জলটা এখনও রয়েছে, সেক্ষেত্রে বেসনের পরিমাণটা 1 চামচের জায়গায় 2-3 চামচ দিয়ে দেওয়া যেতে পারে। এখন আমি হাত দিয়ে গোল গোল করে কোপ্তাগুলো বানিয়ে নেব। এই যে গোল গোল কোপ্তার মাঝখানটা একটু চেপে দিলাম যাতে বড়ার আকারে বানালে ভাজাটা ভালো হয়। এভাবে সব কোপ্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি। ভাজা কোপ্তাগুলোই এত সুন্দর খেতে হয়েছিল, সত্যি। এইভাবে বানিয়ে নিরামিষের রান্নার দিনে যদি খাওয়া যায় সত্যি খুব ভালো লাগবে। এখন কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা কোপ্তাগুলো। এবার 2 পিঠ ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠগুলো উল্টে দেবো। এইভাবে 2 পিঠ লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে এইভাবে কোপ্তাগুলোকে তুলে নেব।
এখন সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর অল্প একটু জিরে। এবার সব ফোড়নের মশলাগুলোকে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা, যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। নেড়েচেড়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। যেহেতু মশলাটা আগে থেকেই ভাজা আছে, খুব বেশি কষাতে সময় লাগবে না। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। নেড়েচেড়ে লবণটাকে মিশিয়ে নেব। ঢেকে রেখে একটু রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকা খুলে আরও একবার নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিলাম মিক্সির বাটি ধোয়া জল। জলের পরিমাণটা আরও একটু দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে দিয়ে দিলাম লবণের পরিমাণটা কম বলে আরও একটু লবণ। সবশেষে দিয়ে দিলাম ঢাকা। ঢেকে রেখে ঝোল ফুটে উঠতে দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলো। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেব। ঢেকে রেখে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দেব অল্প একটু ঘি। তৈরি সয়াবিনের কোপ্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।